হাই গাইস, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজকে সরস্বতী পূজা, তো সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আদিত্য ভাই, তোমার অনুভূতি কেমন সরস্বতী? আমার অনুভূতি খুবই খারাপ। তো গাইস, এখনো পূজা শেষ হয় না, কারণ ঠাকুর মশাই এখন আসে নাই। পরে যদি আমি বাইরে ভাই বাড়া আমাদের পুজোটা আগে করবি, তারপর তুই অন্য জায়গায় যাবি। তা এখনো আসে না। আমরা রাস্তায় ঘুরতেছি, মানে রাস্তায় ঘুরছি না, এখন আমরা একটু যাচ্ছি গার্লস স্কুলে দেখতে কেমন অ্যানাউন্সমেন্ট করেছি তারা। তীর্থ তো ওই ভিডিওটা তোর মায় দেখবে যাতে গার্লস স্কুলে এসে করতে। আসলে না, আসলে কাকি এটা মিথ্যে কথা। আমরা গার্লস স্কুল থেকে যাইতেছি না, আমরা বেলপাত আনতে যাইতেছি। এই ভিডিওটা নিয়ে আমি তোর মায়ের দেখামো যে তুই গার্লস স্কুলের ভিতরে ঢুকতে আসো, তুই গার্লস স্কুলের সামনে করো কা। গার্লস স্কুলে ঢুকে পড়েছি গাইস, আর এখানে কোনো জায়গা পুজোর আমরা কোনো আয়োজনে দেখতে পাচ্ছি না। তীর্থ ভাই কিছু বলেন? এই তীর্থ ভাই ক্যামেরায় দেখেন আমরা। এখানে মনে হয় পুজো মুজো হইবে না, আমরা বাড়িতে। গাইস, আমরা ঠাকুর মশাইকে আনতে যাচ্ছি গার্লস স্কুলে, আর দেখি গার্লস স্কুলে পূজা কদ্দূর তারা কি করলো। এসো চন্দন পুষ্পাঞ্জলি দেবী। তীর্থ কিন্তু ওড়ে নাই, এই যে তীর্থ তোর ওড়ে নাই, উঠবে না বয়েজ গার্লস না, গার্লস আবার আমাকে ওঠে না, আমরা বয়েজ যাই ওঠে। আর গাইস, অবশেষে ঠাকুর মশাইকে আমরা ধরে বেঁধে নিয়ে এসেছি, আর আমাদের পূজার কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর আমাদের তীর্থ ভাই কিন্তু গার্লস স্কুলেও অঞ্জলি নিয়েছে, আর এখানেও বললাম ও হলো একটা লুচ্চা। তো যেখানে মাইয়া দেখে সেখানেই বসে পড়ে। তোর কথা আর কি বলবো, এখনো মাইয়া দেখতে সেখানে বসেও। তো এই ভিডিওটা ওর মায়ের দেখলে খবর আছে। আর গাইস, মোটামুটি গার্লস স্কুলের থেকে আমাদের বয়েজ স্কুলে ভালোই লোক হয়েছে, আর গার্লস স্কুলের অনেক মেয়েরাই এখানে এসেছে আবার অঞ্জলি নিতে। তো কি বলবো বড়, আমাদের এখানে এত সুন্দর করে আমরা অ্যানাউন্সমেন্ট করেছি, তো গার্লস স্কুলের মেয়েরাও এখানে চলে এসেছে অঞ্জলি নিতে। তার কি বলবো। দেবী নমস্তুতে। জয় জয় দেবী। চলো চলো সাহারে কুচন্দ গোস্বামীরা মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। জয় জয় দেবী। চলো চলো সাহারে কুচন্দ গোস্বামীরা। গাইস, এখন বইরেছে আমার প্রসাদ আমাকে দেয় না। ঠাউরে কি বুঝুন বুঝুন করতে আছে, তীর্থ ঠিক আছে করতে পারো না। আমি কি কম ঠাউরের নিচে করতে পিডিএ ক্লাস। তা আমরা এখন চলে যাবো আর এক জায়গায়, আমরা থাকুন আমাকে খাওয়ানো দেয় না। আমি কাল বইতে না খাওয়া 2 দিন ধরে কিছু খাই না আমরা। তো আমরা চলে যেতেছি। আর তীর্থর গার্লফ্রেন্ডে কিন্তু এইখানে। তীর্থ যাইতে মরে চায় না। আপনারা তার গার্লফ্রেন্ডকে দেখতে চান, তাহলে আমাদের সাথে থাকুন। তো গাইস, এই মন্দিরে এসে দেখি এখানের পূজা আগে শেষ হয়ে গেছে, তো আমরা আসতে একটু লেট করে ফেললাম, তাই তো আমরা এখানেও প্রসাদ পেলাম না, না খাওয়া আবার। কেন খাওয়ান পাইনি যে ভাবছি খাড়র এইটাই দেয় না ক্যামেরার মাঝখানে। আশা করি না কেন পাইলাম এই তো সব জায়গায় হয়ে গেলে আমাকে ব্যাড লাগ এই অল লয়ে গেছে। একটু উপরে জানে গেছে, একটা মন্দিরে খাওয়ান দেয় না। মল লেগেছি মানে। এই আমি তো কইছি যে আগে থাকতেলা না, তা কি কইছিস? কি কইছিস? বউ দেখেছি 1টা বাজে দিয়ে 12:30টার মধ্যে এখানে যাবে। 5 লাখ কপি লিঙ্ক এটা ইউটিউবের ভিডিও কপি লিঙ্ক হয়। 5 লাখ লাইক দিতেছে না কেউ, 5 লাখ কপি লিঙ্ক করতেছে।
হাও ফানি। সেটাই তো হচ্ছে কথা। তো গাইস কোনো মন্দিরই আমাদের প্রসাদ জুটলো না কপালে, তো তার জন্য আমরা এখন ঘুরতে যাচ্ছি গুটিয়া মসজিদে। তো গাইস পূজার নামে আমরা একটু ঘোরাঘুরি করছি, তা যদি বাড়ি জানতে পারে তো আমাদের সবার ভোগ আছে। গাইস আমরা বর্তমানে এখন গুটিয়া আইডিয়াল কলেজে আছি, আর এখনও কিন্তু মসজিদে আমরা যেতে পারিনি। আর সবাই একটু হাই হ্যালো মারো, আমরা ততক্ষণ যে গুটিয়া কলেজটা দেখে আসি, ডিগ্রি প্রাপ্ত কলেজ এটা। যখন চলো ভিতরে প্রবেশ করি আমরা। তো গাইস এখন আমরা গুটিয়া মসজিদে যাব। তখন আইডিয়াল কলেজে আছি বর্তমানে, আর ওদিকে আমাদের বাসা থেকে ফোন করে দিয়েছে যে বাসায় চলে আসো, নাহলে আজকে সবাইকে বাটান দেবে। তো দেখেন ওরা ভয়েও যাইতে আছে। কি কয় কি কয় ভালো আছো? আগে তো তীর্থ শেষ, তীর্থ তো বাড়ি গেলে মারবে। না কপালটা কে ভালো লাগছে দেখ, আগের কিছুই কইলে না। আচ্ছা খাইলে আইও। হ্যাঁ আচ্ছা চলো সবাই লো বাইরে বাইরে বাইরে। হুম। বৌদিকে বাড়ি যাবো তো। আচ্ছা দাদা এখন আসাম করে মনে করা হয় না। আমরা বাইরে পেলাম না, এর মধ্যে আল্লাহ হাফেজ লাগছে, মানে আবার দেখা হবে। তা আবার দেখা হবে তীর্থ। না আর দেখা হইবে না, যে স্কুল পিকনিক খাই দুইজনে। হ্যাঁ দুইজনে আমরা বাইরেই গেলাম ভাই। গাড়ি নয়, রোডে বাড়ি গাড়ি নাই গাইস, ফাঁকা। গাইস রাস্তা পুরো ফাঁকা, একটা গাড়িও পাচ্ছি না যে গাড়িতে চড়ে গুটিয়া বাইতুল আমান জামে মসজিদে যাব। কি কপাল আমাদের। খালি 1 ঘন্টা ধরে গাইস আটতে আছি, কিন্তু গুটিয়া মসজিদ আটতে পাইতেছি না। আমি কইছি গাড়িতে লও, কয় ঘন্টা ধরে আটি খালি। ভিডিও আছে, ভিডিও আছে, ভিডিও ক্লিপে ঘন্টা লেখা আছে না। 1 ঘন্টা ধরে ও 5 মিনিটের কথা কইয়ে তো ধরলাম 1 ঘন্টা না 20 মিনিট হয়েছে। 5 মিনিটের কথা কইয়ে 20 মিনিট আটতেছি। খরগোশের মতো বলে ছেলেটাকে এখন মারা উচিত। আর এখন রোডে গাড়িও চলে না। এখন আজকে শুক্রবার নামাজের টাইম, কোনো গাড়ি দাও। এখন আমরা রিল্যাক্সে যাচ্ছি। সরস্বতী পূজার নামে আমরা ঘুরতে আসি, বুঝছেন গাইস। মার নাম লই মিথ্যে কথা কই নাকি? মাকে তুমি ক্ষমা করে দিও। এটা কোনো বড় কথা নয়, আমরা যে ঘুরতে আছি সেটা বড়। তীর্থর মাথায় একটু বুদ্ধি দিও, আর মাথায় কলমই ওঠে নাই। কলম বলে 1 মিনিটের মতো আছে। আর গাইস অবশেষে আমরা হেঁটে হেঁটে গুটিয়া বাইতুল আমান জামে মসজিদে চলে এসেছি। ভাই যে কি কষ্টটা হয়েছে ভাই, হাইটে হাইটে এত দূর আইতে। 5 মিনিটের রাস্তাকে এত দূর হাঁটাইছে। তো গাইস বর্তমানে আছি গুটিয়া বাইতুল আমান জামে মসজিদে, আর আমাদের তীর্থ ভাই খুব টেনশনে আছে। এখানে যদি কোনো মেয়েকে পছন্দ হয়ে যায় তাহলে গোলাপ কিনে দেবে। এখানে ফুলও কিন্তু আছে। তোর মাল লেগে একটা লইয়ে যা ফুল। ওই বাইক মাল লাগে নিয়ে বললো কি নিয়ে এলাম। না মাল লেগে বউ লই যাবে, আর ইন্দে ফুল দিয়ে মাই পছন্দ করবি। হ্যাঁ এটা ঠিক বলছি। ঠিক আছে, তোমার কথাটা ঠিক আছে। হ্যাঁ। গাইস আমরা বর্তমানে এই পয়েন্টে আছি, মানে এখানে হেলিকপ্টার এসে ল্যান্ড করে। এখানে তীর্থবার হেলিকপ্টার এসে ল্যান্ড করবে তার গার্লফ্রেন্ড কে নিয়ে। সিমেন্ট তোরটাও ল্যান্ড করবে, আর ওই শিপন তোরটাও ল্যান্ড করবে। তুই ওদিকে হান দিস না। আর আমি অলওয়েজ অন সিঙ্গেল, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর গার্লফ্রেন্ড চাইবো না। ঠিক আছে। বরিশালের সব দর্শনীয় স্থানের আপডেট পেতে তীর্থ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না মোর চ্যানেলটা। আরে
আরে বেড়া আমার 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 কি করে পিছনে কিন্তু দেখাই মিনিটটা দেখছ আমার আরে বেড়া মিনার দিয়ে হইবে তুমি আমাদের ছবি তোলো আমার আমরা হলাম ভাইরাল মিনেস ভাইরাল মিনিট দিতে পারি গাইস মসজিদের ভিতরে কিন্তু দেখেন এখানে কৃষিকাজও করেছে, দেখেন কত কৃষি করেছে। এখানে বাঁধাকপি লাগিয়েছে, মানে অনেক নানা ধরনের মানে সবজি এখানে তারা চাষ করেছে। আপনারা যারা আসবেন তারা আসলেই এখানে ঘুরলেই দেখতে পাবেন। ওকে তীর্থ ভাই চলে যাচ্ছেন বাসায়? ভাই আপনাকে কেউ ছবি চলছে, সেলিব্রিটি মানুষ। আরে আমার ছবি কে তুলবে রে বাড়া